হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় শীতকালে বাহিরে তাশরিফ নিয়ে গেলেন। তখন বৃক্ষ হইতে পাতা ঝরিতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষের একটি শাখা হাত দিয়া ধরিলেন, ফলে উহার পাতা আরো বেশি করিয়া ঝরিতে লাগিল। অতঃপর তিনি বলিলেন, হে আবু যর। আমি বলিলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তখন তাহার মধ্য হইতে এই গাছের পাতার মতো পাপসমূহ জড়িয়া পড়ে। শীতকালে বৃক্ষের পাতা এত বেশি জড়িয়া পড়ে যে কোনো কোনো বৃক্ষে একটি পাতাও অবশিষ্ট থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ হইল, ইখলাসের সহিত নামাজ পড়িলে বান্দার কোনো গুনাহই বাকি থাকে না। কিন্তু এখানে একটি কথা লক্ষণীয় যে উলামাগণ এই বিষয়ে একমত যে নামাজের দ্বারা শুধু সগীরা গুনাহসমূহ মাফ হইয়া যায়, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। অতএব নামাজের সঙ্গে সঙ্গে তওবা ইস্তিগফারের প্রতিও মনোযোগী হওয়া উচিত। এ ব্যাপারে উদাসীন থাকা ঠিক নহে। অবশ্য আল্লাহ পাক ইচ্ছা করিলেও স্বীয় অনুগ্রহে কাহারও গুনাহ মাফ করিয়া দিতে পারেন, তবে উহা ভিন্ন কথা।